হ্যালো ফ্রেন্ড, আমি পায়েল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই যে কড়াইতে যে রান্নাটা আজকে আমি করছি, ওটা হচ্ছে পেঁয়াজ ফ্রাই। পেঁয়াজ ফ্রাই সবুজ হওয়ার কারণে আমি একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ ফ্রাইটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সাধারণত উনানেই রান্না করি, আর সব ভিডিও আমি উনানেই দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখছেন, তারপর হচ্ছে কুচিয়ে রাখা আলু, টমেটো, পেঁয়াজ কুচি, আমচুর আর লঙ্কা কুচি, সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই যে বেটে রাখা মশলাটা দেখছেন, এটার মধ্যে দেওয়া আছে সরিষা আর একটুখানি জিরা আর লঙ্কা। একটু ঝাল না হলে বাটি বসাটা আমার বেশ ভাল লাগে না। তারপর সামান্য পরিমাণের জল দিব। তারপরে হচ্ছে সামান্য পরিমাণের এটার মধ্যে দিব নুন। তারপরে একটু সামান্য পরিমাণের দিব তেল। সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে মেখে নিব। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাটিটা এরকম। বাটিটা আসলে বাটি বসানোর জন্যই ব্যবহার করা হয়। আমি তো গ্রামে থাকি, ওই জন্য মাঝে মধ্যে উনানে, আমি যেহেতু উনানে রান্না করি, উনানেও মাঝে মাঝে বাটিটা বসানো হয়। ওই কারণেই বাটিটা একটু কালো হয়ে গেছে। আজকে কিন্তু আমি উনানে বসাবো না বাটিটা আজকে আমি বসাবো গ্যাসে। গ্যাসে বসাবো কারণ হচ্ছে আজকে উনানে আমার আরও অনেক রান্না বাকি আছে। তাই জন্যে আমি আজকে উনানে বাটিটা না বসিয়ে আমি আজকে গ্যাসেই বসাবো। কারণ বাড়িতে সবারও খাওয়ার সময় হয়ে যাবে, বাকি রান্নাগুলো আমাকে উনানেই করতে হবে। তাই গ্যাসটা যেহেতু ফাঁকা থাকছে, ওই কারণে বাটি বসাটা আমি আজকে গ্যাসেই বসাবো। এই যে আমি রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছি। এবারে আমি বাটিটা, গ্যাসের ফ্লেমটা সিম করে বাটিটা বসিয়ে দিব। আজকের জন্য এইটুকুই। আজকে আমি এইটুকুই আপনাদের রান্নার রেসিপি শেয়ার করতে পারলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।